أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নূরের নবী নাই যে তাহার তুলনা সেই নবীকে না দেখাইয়া আল্লাহ মতে কবুল কইরো না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا جوري بنغاوا يا جوري مغيرا আমাদের সালাম হোসে দিও জিন্দা নবীর ওয়াদায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আমার মতে নিদান কালে থাকি নবী গো আমার শিরে আমার মতে নিদান কালে থাকি নবী গো আমার শিরে দেখিব আপনাকে নয়ন বলিয়া দেখিব আপনাকে নয়ন বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার ভাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা
থাকিবে না আমার দয়া যে করিয়া দিয়েন গো দেখা দয়া যে করিয়া দিয়েন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া লয়েন গো কোলে গোলাম বলিয়া লয়েন গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিন গো নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিন গো নবীজি পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ العلا بكماله أشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত পর্দাবাজ মরহুম সুদূর মিয়া সাহেবের স্মরণে আজিম হোসেন দাওয়াতুল খায়ের মাহফিল ও সিনেমা সম্মেলনে সম্মানিত আলোচকবৃন্দ মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দাদার মা ও বোনেরা সকলের প্রতি আবার আমার অন্তরস্থলের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি মাসে যে মাস রবিউল সানি হুজুর গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলার রূপতের মাস এমন একটি বরকতময় মাসে বরকতময় রাতে দাওয়াতুল খাইরের প্রোগ্রাম সহ জান্নাতুল বাগানে আসার বসার যে সুযোগ মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন সেই শুকরিয়া তনে আরো উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ ও সালাম সেই প্যারা নবীর কদম মোবারকে নুরুল আলাদের নবীর কদম মোবারকে হায়াতুন নবী জিন্দা নবীর কদম মোবারকে যে নবীর উপর স্বয়ং রব্বুল আলামিন স্রষ্টা হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে সেই রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত আপনি হয়েছেন আমরা হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীগণ দরখাস্ত করেছিলেন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আমরা এখানে যারা রয়েছি কখনো আল্লাহর দরবারে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছি না করি নাই আল্লাহ তাআলার অশেষ রহমত অশেষ মায়া আমাদের উপর আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীর উম্মত হওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে বলেছেন, আল্লাহ আমি আমার নবুয়ত চাই না, নবুয়তের দায়িত্ব চাই না, আমি চাই আখিরি নবীর উম্মত হতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেছেন একজন নবী যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পৃথিবীতে এসেছিলেন নবী হয়ে, আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বর্তমানে ওনাকে চতুর্থ আসমানের মধ্যে রেখেছেন। তিনি আবার এই পৃথিবীতে আসবেন নবী হয়ে নয়, আখিরি নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। একজন নবী, তিনি নবী হয়ে এসেও তৃপ্তি ভরে নাই, ইচ্ছা আখিরি নবীর উম্মত হতে। সুবহানাল্লাহ। আর আমার আপনার এত তাকদীর আল্লাহ তাআলা করে দিয়েছেন, আপনি আমি দরখাস্ত করি নাই, রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, সবচেয়ে বড় আফসোস আমার নবী করেছেন তাদের জন্য। নবী বলে আমি আমার উম্মতের জন্য বড় আফসোস করি, ওদের জন্য। আমি ভয় করি না আমার উম্মত শিরিক করবে, কিন্তু আমি ভয় করি আমার উম্মত আমাকে নিয়ে বাজে কথা বলবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমি ভয় করি না আমার উম্মত শিরিক করবে। নবী যেখানে ভয় করে না উম্মত শিরিক করবে, আসলে আল্লাহ নবীর উম্মত কখনো শিরিক করতে পারে না। ঠিক কিনা? ঠিক। নবীর উম্মত কি শিরিক করবে? গ্যারান্টি দিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। নবী বলেছেন আমার উম্মত কখনো শিরিক করবে না, ওটা নিয়ে আমার টেনশন নাই। কিন্তু আমার টেনশন হলো এক জায়গায়, যে আমার উম্মত দাবিদার আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার পূর্বে মুফতি মাওলানা ইব্রাহিম খলিলুল কাদরি হুজুর যে কুফরি কথাগুলো বলেছেন, সেখানে নবী পাকের শানে গোস্তাকি আছে কিনা? আছে কিনা? এই সমস্ত মন্তব্য যারা করবে, সাথে সাথে তারা ঈমান থেকে বাদ হয়ে যাবে, ফারেক হয়ে যাবে। তাদের অবস্থান যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত ভালো কাজ, যত ভালো কর্ম, যা কিছু আছে, যা কিছু করুক না কেন, নবী পাকের সঙ্গে গোস্তাকি করার সাথে সাথে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলুন? ঠিক। তা আমরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন নবীকে কষ্ট দেওয়ার জন্য? কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমাদের সকলের কাজই হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ঠিক কিনা বলো? ঠিক। কাকে? কাকে? আল্লাহকে। তা আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহ আমরা কিভাবে আপনাকে সন্তুষ্ট করব, আমরা কিভাবে আপনাকে পাবো, কিভাবে আপনি আমাদের প্রতি রাজি হবেন, কিভাবে আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমরা কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলে ফাত্তাবিউনি, হাবিব তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলি। আপনার অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। যারা আপনাকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। ঠিক কিনা বলুন? নবীকে ভালোবাসলে কার ভালোবাসা হয়ে যায়? আল্লাহর ভালোবাসা হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়া ও আখিরাতে তাদের জন্য নালত। ঠিক কিনা? শুধু আল্লাহকে কষ্ট দিলে নালত নয়, নবীকে কষ্ট দিলে নালত। ঠিক কিনা বলুন? ঠিক। দুনিয়াতে নালত, আখিরাতে নালত। আবার আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, হে জগৎবাসী, হে আমার বন্দাগণ, যদি আমি আল্লাহকে তোমরা পেতে চাও, আমি আল্লাহকে রাজি খুশি করাইতে চাও, আমার নবীকে মানো। সুবহানাল্লাহ বলি। নবীর পথকে মানো, নবীর সাহাবায়ে কেরামকে মানো, রাসূল পাকের পবিত্র আওলাদদেরকে মানো। সুবহানাল্লাহ বলি। তাহলে কি হবে?
আল্লাহ পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এমন একজন নবীর উম্মত, একটু খেয়াল করবেন, এমন একজন নবীর উম্মত। আমাদের নবীর আগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক কিনা? এক একজনকে এক একটা গোত্রের জন্য পাঠিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীকে নবীউল আম্বিয়া করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন, খাতামুন নবীয়্যিন করে পাঠিয়েছেন। অর্থাৎ যত নবী রাসূল আছে সকল নবী রাসূলের ইমাম হলো আমাদের নবী। সুবহানাল্লাহ বলুন। তিনি আখিরে আউয়ালে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যার পাওয়ার, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সেই রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত আর অন্যান্য নবীর উম্মত, অন্যান্য নবীর মর্যাদা অনেক 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 ডিফারেন্স। একটু খেয়াল করেন, আমাদের সকলের মুসলমানের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ তাআলার রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে এমন একজন নবী যিনি বহু পরীক্ষায় আল্লাহ তাআলার দরবারে পরীক্ষিত হয়েছেন, ঠিক কিনা বলুন? আর তিনি প্রত্যেকটি পরীক্ষা আল্লাহ তাআলার দরবারে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন নবী রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীকে আমার নবীর মর্যাদা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর শান, আমার নবীর শৌকত এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে দুই ভাগে ভাগ করলেন। কয় ভাগে? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ উম্মত আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিয়েছেন, আর এক ভাগ উম্মত তিনি ওনার কাছে রেখেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও দুনিয়াবাসী, ও আমার উম্মতেরা, আমিও আমার বাবার মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমিও আমার উম্মতদেরকে দুই ভাগে ভাগ করব। সুবহানাল্লাহ বলি। কয় ভাগে? দুই ভাগে। উম্মতদেরকে কয় ভাগে ভাগ করবে? দুই ভাগে। দুই ভাগে। এবার শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে দুই ভাগে ভাগ করেছেন। আমার